স্ট্র্যাটেজি ভিডিও দেখার আগে সাবধান হয়ে যাও। তোমরা যে কোনো চাকরির পরীক্ষার জন্য যখন ইউটিউবে গিয়ে সার্চ করো লাস্ট 30 ডেজ স্ট্র্যাটেজি, লাস্ট 14 দিনের স্ট্র্যাটেজি, তো প্রচুর ভরে ভরে স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের সামনে চলে আসে যে কিভাবে লাস্ট 15 দিন পড়াশোনা করলে তোমরা এই চাকরিটা অনায়াসে ক্র্যাক করে যাবে। কিভাবে তোমাদের প্ল্যানিং হবে, এই পড়ো ডেইলি 6 ঘন্টা করে পড়তে হবে, এই সাবজেক্ট পড়তে হবে, এইভাবে করে পড়তে হবে যাতে পরে তোমরা এই পরীক্ষাটায় ক্র্যাক করে যাও, পরীক্ষায় চাকরি পেয়ে যাও। বাট এইখানে তোমাদের সাবধান হওয়ার ব্যাপার আছে, কি সাবধান হওয়ার ব্যাপার আছে। দেখো, ইউটিউবে অনেকেই তোমাদেরকে এরকম স্ট্র্যাটেজি ভিডিওস দিয়ে থাকে, বাট কখনো কি তুমি কোশ্চেন করেছো বা তাদের কাছে জানতে চেয়েছো যে তাদের মধ্যে থেকে কতজন সেই পরীক্ষাটাকে ক্র্যাক করেছে? একজন একটা পরীক্ষা ক্র্যাক না করে, নিজে থেকে সেই পরীক্ষাকে কোয়ালিফাই না করে, অর্থাৎ তার স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি সে তোমাদের সাথে শেয়ার করছে সেই স্ট্র্যাটেজিকে ফলো করে যে নিজে পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারেনি, সেই স্ট্র্যাটেজি ফলো করে কি তোমরা সেই পরীক্ষাটা কোয়ালিফাই করে যাবে? কোশ্চেন করা দরকার। যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, যে কোনো পরীক্ষাতে সিলেক্টেড ক্যান্ডিডেট বা হয়ে থাকতে পারে যে সে কোনো একটা পরীক্ষার প্রিলিমিনারি, মেইনস, ইন্টারভিউ এটসেট্রা দিয়েছে, ফাইনালি সিলেকশন হয়নি কোনো কারণে, তারা যদি তোমাদের কাছে এসে স্ট্র্যাটেজি শেয়ার করছে কোনো একটা পরীক্ষা রিলেটেড, যে এই পরীক্ষাটাকে এইভাবে করে পড়লে তোমরা ক্র্যাক করতে পারবে, হাউ টু ক্র্যাক দিস এক্সাম ইন লাস্ট 14 ডেজ, কিভাবে 14 ডেজের স্ট্র্যাটেজি হবে পরীক্ষাটা তোমাদের চাকরি নেওয়ার জন্য, তাহলেও মানা যায়। একজন সিলেক্টেড ক্যান্ডিডেট যে তার স্ট্র্যাটেজি ফলো করে, ঠিক আছে, মাল্টিপল টাইমস পরীক্ষাটা দিয়েছে, সে স্ট্র্যাটেজি ফলো করে সিলেকশন নিয়েছে, তো সে একটা গাইডেন্স তোমাদেরকে দিচ্ছে যে তার যে স্ট্র্যাটেজি, হতেও পারে তার স্ট্র্যাটেজি তোমার ক্ষেত্রে কাজে না লাগতে পারে, বাট সে যেহেতু সেটা অ্যাচিভ করতে পেরেছে, অ্যাটলিস্ট তার বিশ্বাসযোগ্যতা অনেকটা বেশি। সে যখন তোমাদেরকে বলছে যে না এইভাবে এইভাবে করে পড়লে তুমি ক্লিয়ার করতে পারবে, সেটা ট্রাস্ট অর্ধি। কিন্তু একজন যে তার নিজের স্ট্র্যাটেজি ফলো করেই সাকসেসফুল হতে পারেনি, সে যখন তোমাদেরকে গাইড করছে যে এইভাবে স্ট্র্যাটেজি ফলো করো, একদম এরকম পড়ো তোমরা কোয়ালিফাই করে যাবে, তো সেখানে ডাউট আসাটা বাঞ্ছনীয় এবং আসা উচিত। এবং আমিও পার্সোনালি মনে করি যদি নিজে থেকে কোনো একটা পরীক্ষাকে আমি ক্র্যাক না করতে পারি, তাহলে আমারও উচিত নয় সেই পরীক্ষাটাকে হাউ টু ক্র্যাক বলা স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করার, যেটা আমি আজ অব্দি কোনোদিন করিনি। যখন আমি এসএসসি সিজিএল এ প্রিপারেশন করতাম, তার বহু আগে থেকে আমি ইউটিউব চ্যানেল চালাতাম, কিন্তু তোমরা হয়তো যারা আমাকে ফলো করতে বা এখনো গিয়ে দেখতে পারবে, যতদিন আমি এসএসসি সিজিএল ক্র্যাক করিনি আমি কোনোদিনও তোমাদেরকে বলিনি হাউ টু ক্র্যাক এসএসসি সিজিএল এক্সামিনেশন। আমি আমার সাবজেক্ট পড়াতাম, আমি ম্যাথস আর রিজনিং সলভ করাতাম, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্সে, আমার ম্যাথস ব্যাকগ্রাউন্ড, আমার ভালো লাগে ম্যাথস করতে, তো সেই কারণে আমি তোমাদেরকে ম্যাথস সলভ করাতাম। কোনোদিনও ক্র্যাক করার স্ট্র্যাটেজি বলিনি। ইভেন এখনো যে পরীক্ষাগুলো আমি ক্র্যাক করিনি কোনোদিনও, তার স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করি না যে এই পরীক্ষাটাকে কিভাবে করে পড়লে ক্র্যাক করে যাবে। তার একটা গাইডেন্স দিই যে এরকম করে করলে পরে তোমরা অনেকটা ভালো স্কোর করতে পারবে, কোনোদিন বলি না যে পড়লে পরে তোমরা কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে? কারণ আমি নিজেই সেই পরীক্ষাটাকে হয়তো হয়তো কিছু পরীক্ষা আছে যেগুলো বসিনি, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, বাট পরীক্ষাটা বসেছি, দিয়েছি, ক্র্যাকই করতে পারিনি, এরকম পরীক্ষার স্ট্র্যাটেজি শেয়ার করি না, এবং আমিও মনে করি কারো এটা করা উচিত নয়। এবং যদি কেউ করে থাকে তোমাদের সেটা ফলো করা উচিত নয়, ঠিক আছে? দেখো, কেউ একজন তার পার্সোনাল নিজস্ব সাবজেক্টে ভালো হতে পারে, সে সাবজেক্ট তোমাদেরকে খুব সুন্দর করে ভালো পড়াচ্ছে, বা নিজের সাবজেক্ট না হোক, জেনারেল অ্যাওয়ারনেস বা যে কোনো টপিকে সে ভালো, সে পড়াতে ভালো পারে, হি ইজ আ গুড টিচার, তো সে তোমাকে সেগুলো শেয়ার করছে, তোমরা সেগুলো শিখছো, দ্যাট ইজ আ ভেরি গুড থিং, খুব ভালো কথা। কিন্তু যখন সেই মানুষটা এসে তোমাদেরকে স্ট্র্যাটেজি শেয়ার করছে, যে নিজেই হয়তো আজ অব্দি কোনো একটা পরীক্ষাও কোয়ালিফাই করতে পারেনি, হতে পারে মানলাম কোনো একটা পরীক্ষা পেয়েছে, অন্য পরীক্ষা দেয়নি, সেটার জন্য বলছে, সেটাও মানা যায়, বিকজ তার একটা অভিজ্ঞতা রয়েছে পরীক্ষাগুলোকে ক্র্যাক করার। যে আজ অব্দি নিজেই কিছু পরীক্ষা দিয়ে কোনো পরীক্ষা আলটিমেটলি কোয়ালিফাই করতে পারেনি, সে যখন এসে তোমাকে স্ট্র্যাটেজি শেয়ার করছে হাউ টু ক্র্যাক গভর্নমেন্ট জব এক্সামিনেশনস, একটু ভাবার বিষয় আছে, এবং তোমাদের এটা নিয়ে ভাবা উচিত। তো ইউটিউবে এখন তো কন্টেন্টে ভর্তি, ইউটিউব, ফেসবুক, দুনিয়া খালি কন্টেন্টে ভর্তি, প্রচুর 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 কন্টেন্টে ভর্তি। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে, ফলো করার ক্ষেত্রে একটু ভাববে, নিজের একটু বিবেক বুদ্ধি ইউজ করে দেখবে, আগে একটু রিসার্চ করে দেখবে যে যার সেই স্ট্র্যাটেজি ওয়ালা ভিডিও দেখছো, হাউ টু ক্র্যাক ওয়ালা স্ট্র্যাটেজি ভিডিও দেখছো, সে নিজেও আদৌ কি পরীক্ষাটা কোয়ালিফাই করতে পেরেছে। দেখো, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, এটা ভিডিওর নিচে অনেকে এসে কমেন্ট করবে এবার আমাকে, আমি জানি, বাট করুক, কিন্তু ফ্যাক্ট এটা, এতে অনেক অ্যাসপাইরেন্ট বা অ্যাসপিরেন্টরা কি হচ্ছে, একটা ভুল পথে চলে যাচ্ছে, ঠিক আছে? আমি যে কাজটা নিজে কমপ্লিট করতে পারিনি, যে কাজটা আমি নিজে অ্যাচিভ করতে পারিনি, ফুলফিল করতে পারিনি, আমি কাউকে বলছি যে এইভাবে করে করলে তুমি অ্যাচিভ করে যাবে,
দিস ইজ নট মোরাল, মানে একটা মোরাল ভাবনা চিন্তা করে, হ্যাঁ ভাবনা চিন্তা করা উচিত, নট এথিক্যাল এই জিনিসটা। তো সেটা অনেকে ভাবে না, শুধু ভিউজ নেওয়ার জন্য এগুলো করে, আর তাদেরও দোষ নেই, কারণ এই ধরনের ভিডিওজে ভিউজ বেশি আছে, পড়ালে পরে খুব কমজন দেখে। বাট তাও আমি মনে করি এই জায়গাগুলো একজন অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের কিন্তু ভালো করে বিবেচনা করে নেওয়া উচিত, দেখে নেওয়া উচিত যে কোনটা ভিডিও, কোন স্ট্র্যাটেজিটা আমি ফলো করবো আর কোনটাকে করবো না। ঠিক আছে? তো এই জায়গাগুলো ধ্যান রাখবে এরপর থেকে। যদি সেরকম কিছু ডাউট মনে হয়, পারলে তাকে কোশ্চেন করো যে আপনি যে স্ট্র্যাটেজি ভিডিও শেয়ার করছেন, আপনি এই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পেরেছেন কি পারেননি, ঠিক আছে? বা আপনার অ্যাচিভমেন্ট কি। 100% অনেকে ক্র্যাক করতে নাও পারতে পারে, কিন্তু হয়তো 2 3 বার 4 বার অ্যাটেম্প করার পর এজ পার হয়ে গেছে, বাট আরেকবার ট্রাই করলে হয়ে যেত, সেটা আলাদা ফ্যাক্টর। হি ক্যান অলসো গাইড ইউ, ঠিক আছে? কিন্তু যে জিনিসগুলো আমি নিজে অ্যাচিভ করিনি, আমি তো কোনোদিন করবো না, আজ অব্দি কোনোদিনই বলবো না তোমাদের হাউ টু ক্র্যাক ইউপিএসসি এক্সামিনেশন। ইউপিএসসি সিস্যাটে পেপার সলভ করে তোমাদেরকে দিতে পারি, সিস্যাটে যে ম্যাথস আছে, রিজনিং আছে, তার সলিউশন তোমাদেরকে দিতে পারি, বাট কোনোদিন এটা বলার গাটসও নেই আমার মধ্যে যে আমি তোমাদেরকে বলবো যে এইভাবে করে পড়াশোনা করো, ইউ উইল ক্র্যাক ইউপিএসসি এক্সামিনেশন। এটা পসিবল না আমার পক্ষে। আমি নিজে আজ অব্দি বসিনি পরীক্ষায়, আমি জানি এটা না আমার মানে প্রিপারেশনের অর্ডার বাইরে, আমি প্রিপারেশন করিনি, তার জন্য পরীক্ষায় বসিনি, কোয়ালিফাই করিনি, তো পারবো না সেটা সম্পর্কে বলতে। এবং আই থিঙ্ক সেটা কারো বলাটা উচিত না, আর যদি কেউ বলছে তো সেটা ফলো করবে কি করবে না সেটা ভাবনা চিন্তা করে কিন্তু ফলো করো।